অচেনা অজানা বিবেকানন্দ সংকট। 1900 সালেই স্বামীজির শেষ পাশ্চাত্য লীলা। বছরের শেষ প্রান্তে আমরা তাকে দেখি অনুরাগিনী পরিবৃত হয়ে প্যারিস থেকে কনস্ট্যান্টিনোপলের পথে। মাদাম কালভে ও মিস মাকলাউড সহ তিনি যখন এথেন্স হয়ে কায়রোর পথে, তখন পরম বিশ্বস্ত স্বামী সারদানন্দ চিঠি লিখছেন মিসেস বুলকে। মঠ ফান্ড থেকে স্বামীজি যা টাকা ধার নিয়েছিলেন তা শোধ করে দিয়েছেন। মামলার জন্যও তিনি বাড়তি টাকা পাঠিয়েছেন। এই মামলা নিশ্চয়ই খুড়ির বিরুদ্ধে, যিনি পয়সা নিয়ে প্রতিশ্রুতি দিয়েও বিবেকানন্দ জননীকে সম্পত্তির দখল দেননি। মঠের জন্য তিনি কিছু টাকা নিশ্চিত করেছেন। কায়রোতে আকস্মিক যা ঘটে তার বিস্তারিত বিবরণ রয়েছে এই বইয়ের শেষ অধ্যায়ে। এখন আমাদের আলোচনার বিষয় 9ই ডিসেম্বর 1900 সালের সেই সন্ধ্যা, যখন স্বামীজি বিনা নোটিসে বেলুড় ফিরে এসেছিলেন এবং মঠের দেয়াল টপকে ভেতর ঢুকে তিনি সকলের সঙ্গে খিচুড়ি খেতে বসে গিয়েছিলেন। যারা তাকে সেদিন দেখেছিল তারা জানতো না, কোনো শারীরিক দুর্যোগের তোয়াক্কা না করে বিশ্ব পরিভ্রমণ বন্ধ রেখে ঘরের ছেলে আবার ঘরে ফিরে এসেছে। ফেরার পরেই স্বামীজি যে মায়ের সংসারের খবরাখবর নিতে বাধ্য হয়েছিলেন তার প্রমাণ রয়েছে। 5 দিন পরে তিনি মিসেস অলিবুলকে অনুরোধ করলেন, যে টাকাটা আপনি আমার খুড়তুতো বোনের কাছে সোজাসুজি পাঠাতেন, এবার সেটা আমার কাছে পাঠাবেন। আমি চেক ভাঙিয়ে টাকা দেবার ব্যবস্থা করব। এই খুড়তুতো বোনকে কাজিন নিয়মিত টাকা দেবার ব্যাপারটা স্পষ্ট নয়। সম্ভবত খুড়ির মেয়েদের কিছু দেবার প্রতিশ্রুতি দিয়েছিলেন এই বিমল হৃদয় সন্ন্যাসী। জীবনের শেষ পর্বে মা ও দিদিমার কাছে স্বামীজির যাতায়াত বেড়ে গিয়েছিল। স্বামীজি যেমন যেতেন মা দিদিমার কাছে, তেমন মাঝে মাঝে মা চলে আসতেন বেলুড়ে, ডাক দিতেন বিলু বলে। তাছাড়া ছেলের কাছ থেকে মাঝে মাঝে বিধবা মা দিদিমার কাছে ফলমূল শাকসবজি উপহার যেত। ফিরে এসে যেবার প্রথম মামাবিহীন মামা বাড়িতে গেলেন, সেবার আলোড়ন পড়ে গেল। দিদিমার বাড়িতে সবাইকে সীমাহীন আনন্দ দিতেন স্বামীজি। পাঠোদ্দশায় দিদিমার বড় নেওটা ছিলেন স্বামীজি। মাকে ছাড়িয়েও দিদিমা অপার্থিব সুন্দরী ছিলেন। বৃদ্ধ বয়সেও তার রূপ ফেটে পড়ত। প্রিয় নাতির জন্য নানা ব্যঞ্জন প্রস্তুত। দলবল নিয়ে গিয়ে স্বামীজি খেয়ে আসতেন। এদের রান্না শুক্তো ও মোচার ঘণ্টর কী রকম তারিফ করতেন স্বামীজি তা পরের অধ্যায়েই স্পষ্ট হবে। ভুবনেশ্বরী জননীর সঙ্গে তার নাতি দিদিমার সম্পর্ক। ভুবন বিজয়ী নাতিকে তিনি হাসতে হাসতে বলেছিলেন, আর কেন, তোর তো সব হলো, এবার বিয়েটা বাকি আছে, বিয়েটা করে ফেল। দিদিমার কথা শুনে স্বামীজি হাসির হররা তুললেন। একদিন ওদের আহারের অল্প পরে স্বামীজি হঠাৎ গিয়ে হাজির। বিশেষ ইচ্ছা মায়ের পাতের একটু প্রসাদ খান। তখন মায়ের থালায় সজনে খাটাটুকু মাত্র অবশিষ্ট ছিল। কোনো কথায় কান না দিয়েই তিনি অত্যন্ত পরিতৃপ্তি সহকারে খেলেন স্বামীজি।